আসসালামু আলাইকুম। সবাইকে জানাই স্টাডি হ্যাক্সে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা যারা এবার এসএসসি পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা জানবো এসএসসি বায়োলজি প্রথম পত্রের সাজেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা মোটামুটি এই সাজেশন থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কোষ ও এর গঠন। এই অধ্যায়টি এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই অধ্যায়টি নয়, এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদের প্রতিটি অধ্যায়ে সমান গুরুত্ব সহকারে পড়তে হবে এবং সিকিউ বা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ টপিকস ওয়াইজ পড়লেই পরীক্ষায় কমন পেয়ে যাবেন। আমরা চেষ্টা করব আজকে আপনাদের সিকিউ পার্ট বা সৃজনশীল অংশের গুরুত্বপূর্ণ কিছু টপিকস বলে দিতে। আর এমসিকিউ এর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, পুরো বইটি একবার ভালো করে রিভিশন দিয়ে নেবেন। এরপর বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো যদি আপনারা সলভ করেন তাহলে অনেকটা আপনাদের কমন পাওয়ার সম্ভাবনা থাকে পরীক্ষার মধ্যে। সো আপনারা চেষ্টা করবেন বিগত বছরের প্রশ্নগুলো, বোর্ড প্রশ্নগুলো সলভ করার জন্য এবং সেই সাথে বিভিন্ন কলেজের প্রশ্নগুলো যদি আপনারা সলভ করেন তাহলে এমসিকিউ এ অনেকখানি কমন পাওয়া যায়। তো চলুন আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সিকিউ পার্ট নিয়ে। আপনারা বায়োলজির প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে কোষ ও কোষের গঠন। এই অধ্যায় থেকে যেসব টপিকস অবশ্যই পড়ে যাবেন তা হচ্ছে কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন ও ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলের অবশ্যই চিত্রটি খুব সহকারে অবশ্যই চিত্র সহকারে আপনাদের পড়তে হবে। পরীক্ষায় চিত্রটি অনেক আসে এবং বায়োলজিতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ট্রিক্সটা হচ্ছে আপনারা বায়োলজিতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় অবশ্যই চিত্র দেওয়ার চেষ্টা করবেন। যারা চিত্র দেয় পরীক্ষার ক্ষেত্রে তারা পরীক্ষার ক্ষেত্রে বেশি নম্বর পায়। এই জিনিসটি আপনারা মনে রাখবেন। এর পরবর্তীতে রয়েছে গোলজি বস্তু, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, ডিএনএ অণুর প্রতিলিপি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন ও জেনেটিক কোড। এছাড়াও আপনারা এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন পড়তে পারেন তা হচ্ছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে তুলনা করো। এছাড়াও এর অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ক্লোরোপ্লাস্ট। আপনারা ক্লোরোপ্লাস্টের চিত্রটি আঁকা শিখবেন, এটি পরীক্ষায় অনেকখানি আসতে পারে। এরপর রয়েছে ডিএনএ এর গঠন বর্ণনা করো। ডিএনএ এর গঠনটি এর চিত্র সহকারে পড়ে নিতে হবে। ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করো। ডিএনএ এর সহযোগিতায় আরএনএ তৈরি হয় কিভাবে তা বিশ্লেষণ করো। এটি কয়েকবার উচ্চতর দক্ষতায় পরীক্ষায় এসেছে। তার পরবর্তীতে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো। এরপর আপনারা অবশ্যই ডিএনএ এবং আরএনএ এদের মধ্যে তুলনা করো বা পার্থক্য করো। এই টাইপের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে অনেক বেশি পরীক্ষায় এসে থাকে। আপনারা অবশ্যই এসব টপিকসের উপর অবশ্যই ধারণা নিয়ে হলে পরীক্ষা দিতে যাবেন। পরবর্তীতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে কোষ বিভাজন। এই অধ্যায়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে মাইটোসিস বিভাজনের ধাপসমূহ এবং এই ধাপসমূহ জানার সাথে সাথে প্রতিটি ধাপের আমাদের চিত্রগুলো মনে রাখতে হবে। এর পরবর্তীতে সাইটোকাইনেসিস কি, মিওসিস 1, ইন্টারকাইনেসিস কি, মিওসিসের সময় হোমোলোগাস ক্রোমোজোমের পরিবর্তন সমূহ কিভাবে হয়, ক্রসিং ওভার কিভাবে হয়, ক্রসিং ওভার কি, জীবনের ধারাবাহিকতায় রক্ষায় মিওসিসের অবদান কি। এসব টপিকস থেকে প্রায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আপনারা অবশ্যই এসব টপিকসের উপর কমপ্লিট একটি ধারণা নিয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন। সো পরবর্তী অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় কোষ রসায়ন। এই অধ্যায়টি অনেকটা রসায়ন নির্ভর বা কেমিস্ট্রিতে আপনারা পড়ে থাকবেন। সো যারা কেমিস্ট্রিতে ভালো পারেন জৈব রসায়ন তারা এই অধ্যায়টি অনেক ভালো পাওয়ার কথা। সো এই অধ্যায় থেকে আপনারা যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট এর প্রকারভেদ, প্রোটিন এর শ্রেণীবিভাগ,
লিপিড ও জীবদের লিপিডের ভূমিকা, এনজাইমের ক্রিয়া প্রকৃতি, এনজাইমের সাধারণ বিভাগ, এনজাইমের নামকরণ, এনজাইমের শ্রেণীবিন্যাস ও ব্যবহার। এছাড়াও এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে সুক্রোজের রাসায়নিক গঠন লেখো, সুক্রোজের রাসায়নিক গঠন কিভাবে লিখতে হয়। এছাড়া প্যান্টোজ আছে ইত্যাদি, যে শর্করা বা কার্বোহাইড্রেটের যে রাসায়নিক গঠনগুলো রয়েছে এই গঠনগুলো কিভাবে হয় তা আপনাদের স্ট্রাকচার আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্টার্চের গঠন চিত্র লেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার সুক্রোজ এবং স্টার্চের গঠন চিত্রটা অবশ্যই দেখে যাবেন পরীক্ষার হলে। পরবর্তীতে প্রোটিন ও এনজাইমের গঠনগত অভিন্ন হলেও এদের কার্যগত ভিন্ন, বিশ্লেষণ করো। প্রোটিন ও এনজাইমের গঠনগত ভাবে এরা অভিন্ন হলেও এদের কার্যগতভাবে এরা ভিন্ন, কেন সেটা বিশ্লেষণ করা আপনি একটু শিখে নেবেন। ব্যবহারিক জীবনে এনজাইমের ব্যবহার, এটি অনেক কয়েকবার পরীক্ষায় এসেছে, আপনারা অবশ্যই এই টপিক্সটা ভালো করে পড়বেন। পরবর্তীতে আমরা যে অধ্যায়টি জানবো সেটি হচ্ছে অণুজীব। অণুজীব থেকে যে প্রশ্নগুলো, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভাইরাসের গঠন প্রকৃতি, এর গুরুত্ব, ব্যাকটেরিওফাজ কি, পেপার রিং স্পট, ডেঙ্গু, ব্যাকটেরিয়ার জনন ও গুরুত্ব, ধানের ব্লাইট রোগ, প্লাজমোডিয়ামের জীবনচক্র, ম্যালেরিয়ার প্রতিকার। এসব টপিক্স থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এসব টপিক্স থেকে প্রশ্ন এসেছে, এবারও এসব টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো, ব্যাকটেরিয়া T2 ফাজ দ্বারা আক্রান্ত হলে ধ্বংস হতে পারে আবার না হতে পারে, বিশ্লেষণ করো, এটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করো, এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। ম্যালেরিয়া পরজীবীর সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াটা বর্ণনা করো, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ম্যালেরিয়া পরজীবী থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ করো। এসব আপনারা একটু ভালো করে ডিটেলস পরীক্ষার হলে জেনে যাবেন, তাহলে আপনাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। পরবর্তী অধ্যায়টি হলো শৈবাল ও ছত্রাক। এই শৈবাল ছত্রাক থেকে আপনারা যেগুলো টপিকস পড়বেন তা হচ্ছে শৈবালের গঠন ও জনন, ইউলোথ্রিক্সের গঠন ও জনন, ছত্রাকের প্রজনন ও গুরুত্ব, অ্যাগারিকাস এর গঠন প্রজনন, আলুর ধসা রোগ, দাঁত, লাইকেন ইত্যাদি আপনাদের একটু জেনে নিলেই আপনারা এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবেন। পরবর্তী অধ্যায়টি হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। এখান থেকে অবশ্যই এমসিকিউ অনেক প্রশ্ন এসে থাকে, এছাড়া সিকিউ আসতে পারে। এর থেকে আপনারা রিক্সিয়ার গঠন পড়বেন, রিক্সিয়া কিভাবে শনাক্তকরণ, কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো পড়বেন, টেরিডোফাইটের বৈশিষ্ট্য কি পড়বেন, টেরিডোফাইটের টেরিস উদ্ভিদের গঠন ও জননকরণ কিভাবে দেখা দেয় সেগুলো পড়লেই আপনার পরীক্ষায় কমন পেয়ে যাবেন। পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে প্রায় প্রতি বছরেই বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, আপনারা এই অধ্যায়টি অনেক ভালো করে পড়বেন। এখান থেকে যেসব টপিকস পড়বেন তা হচ্ছে সাইকাসের গঠন ও শনাক্তকরণ, বৈশিষ্ট্যগুলো কি কি, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি, কাণ্ডের বৈশিষ্ট্যের অনুযায়ী প্রকারভেদ, মূল, পাতা, বিভিন্ন ধরনের পুষ্পবিন্যাসের বিভিন্ন শ্রেণী বিভাগ, অমরা বিন্যাস কি, বিভিন্ন ধরনের অমরা বিন্যাস, পুষ্পমূলক পত্রবিন্যাস, পুষ্প সংকেত কি, পুষ্প প্রতীক কি, পোয়াসি ও মালভেসি গোত্রের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো আপনারা এই অধ্যায় থেকে পড়বেন। সো এই অধ্যায়গুলো পড়লেই আপনারা ইনশাআল্লাহ নগ্নবীজ আবৃতবীজি যে অধ্যায়টি রয়েছে অধ্যায় থেকে প্রশ্ন আসলে আপনারা তা পরীক্ষার হলে লিখতে পারবেন। সো পরবর্তীতে আমরা যে অধ্যায়টি জানবো সেটি হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এখান থেকে অবশ্যই জানতে হবে ভাজক টিস্যু কি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এর কাজ, প্রকারভেদ, টিস্যুতন্ত্র কি, এপিডার্মাল উপবৃত্তি কি, পরিবহন টিস্যুতন্ত্র কি কি, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস। একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই এই চিত্রটা আঁকা শিখবেন এবং অনেক কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে এটি নিজের আয়ত্তে আনবেন, তাহলে আপনার পরীক্ষায় সহজে এই চিত্রটি দিতে পারবেন। তার পরবর্তীতে রয়েছে পরিবহন টিস্যুতন্ত্রের জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো, জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অংশভেদে বিশ্লেষণ করো, কাজের উপর ভিত্তিতে ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ করো, ভাস্কুলার টিস্যুগুলোর মিল অমিল দেখাও। জাস্ট আপনারা এই টপিকসগুলো মোটামুটি কভার করলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলেই আপনারা তা অ্যান্সার করতে পারবেন। পরবর্তী অধ্যায়টি হচ্ছে উদ্ভিদের শরীর তথ্য। এই অধ্যায়টি অনেক বড়, এই অধ্যায় থেকে আমরা আপনাদের কয়েকটি টপিকস পড়লেই আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। তা হচ্ছে খনিজ লবণ শোষণ।
খনিজ লবণ শোষণের যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর হচ্ছে পত্ররন্ধ্রের গঠন ও প্রক্রিয়া, পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন প্রক্রিয়া, সালোকসেলেশন পদ্ধতি, কেলভিন চক্র, হ্যাস অ্যান্ড স্লাগ চক্র, লিমিটিং ফ্যাক্টর, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অপরিহার্যতা, গ্লাইকোলাইসিস, ক্রেভেজ চক্র এর গুরুত্ব, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, শিল্পে অবাধ শাসনের ব্যবহার। আপনারা জাস্ট এই কয়েকটি টপিকস ভালো করে পড়লেই উদ্ভিদ শরীরতত্ত্ব থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা তা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। এর পরবর্তী যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে উদ্ভিদ প্রজনন। উদ্ভিদ প্রজননে আপনারা যেগুলো অবশ্যই জানতে হবে সেগুলো হচ্ছে রেণুস্থলীর পরিস্ফুটন কিভাবে হয়, পুং গ্যামেট ও ডিম্বাডেকের পরিস্ফুটন, স্ত্রী গ্যামাইটোফাইট কি, নিষেক কিভাবে সম্পন্ন হয়, দ্বিনিষেক কি, অযৌন জনন কি, পার্থোজেনেসিস কি। এই পার্থোজেনেসিস কি এই সংজ্ঞাটি আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় এটি জ্ঞানমূলক প্রশ্নে অনেক কয়েকবার এসেছে পার্থোজেনেসিস কি। তার পরবর্তীতে আসতে পারি কৃত্রিম প্রজননের গুরুত্ব। এছাড়াও এই অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ডিম্বাণু সৃষ্টির বিভিন্ন ধাপ চিত্রসহ বর্ণনা করো, এটি অনেক গুরুত্বপূর্ণ। যৌন প্রজননে সংগঠিত নিষেকের তাৎপর্য লেখো। ফল ও বীজ সৃষ্টিতে স্ত্রী গ্যামাইটোফাইট ও পুং গ্যামাইটোফাইটের গুরুত্ব বিশ্লেষণ করো। স্ত্রী গ্যামাইটোফাইটের গঠন ও বিকাশ বর্ণনা করো। কৃত্রিম সংকরায়নের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন প্রক্রিয়ার সংক্ষেপে বর্ণনা করো, কিভাবে কৃত্রিম সংকরণের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করা যায়। এই টপিকসগুলো আপনারা এই অধ্যায় থেকে কভার করলেই পরীক্ষায় কমন পেয়ে যাবেন। পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জীব প্রযুক্তি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং অনেক সহজ এবং ছোট একটি অধ্যায়। এখান থেকে আপনারা যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে টিস্যু কালচার কি, টিস্যু কালচার ও প্রযুক্তির ধাপসমূহ কি কি, টিস্যু কালচারের ব্যবহার কোথায় কোথায় আছে, তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জিন ক্লোনিং কি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, কৃষি উৎপাদনে জীব প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ও ঔষধ শিল্পে জীব প্রযুক্তির ব্যবহার, ইন্টারফেরন কি। এই জ্ঞানমূলক প্রশ্নটি অনেক কয়েকবার এসেছে, আপনারা অবশ্যই এই সংখ্যাগুলো জেনে নেবেন। পরিবেশ ব্যবস্থাপনা ও জিনোম সিকোয়েন্সের প্রয়োগ ব্যাখ্যা করো, এটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এছাড়াও এখান থেকে আপনারা পড়তে পারেন টিস্যু কালচার প্রযুক্তির ধাপগুলো চিত্রসহ বর্ণনা করো, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। কৃষিক্ষেত্রে টিস্যু কালচারের গুরুত্ব বিশ্লেষণ করো। কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। চিকিৎসা ক্ষেত্রে জীব প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। রিকম্বিনেন্ট ডিএনএর প্রযুক্তির ধাপসমূহ সংক্ষেপে আলোচনা করো। এইসব কোশ্চেন আপনারা কভার করলেই জীব প্রযুক্তি অধ্যায় থেকে যে কোনো সিকিউ আসলে আপনারা তার অ্যান্সার করতে পারবেন। পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই অধ্যায়টি থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে এমসিকিউ সিকিউ। সো এখান থেকে আপনারা যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে প্রজাতি কি, জীব গোষ্ঠী, জীব সম্প্রদায়, ইকোলজি প্রাইমেট, এটা চিত্রসহ অবশ্যই পড়বেন। জলজ অভিযোজন কিভাবে সম্পন্ন হয়, মরুজ অভিযোজনের বৈশিষ্ট্যগুলো কি কি, লবণাক্ত পরিবেশের অভিযোজন কিভাবে হয়, এর বৈশিষ্ট্যগুলো কি কি, বায়োম কাকে বলে, এর প্রকারভেদ, ওরিয়েন্টাল অঞ্চলের উদ্ভিদ কি কি, অনেক বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশের উপকূলীয় বনাঞ্চল কি কি এবং সেখানে কি কি ধরনের গাছ পাওয়া যায়, উপকূলীয় সবুজ বেষ্টনী, বিলুপ্তপ্রায় জীব সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীব বিলুপ্তির কারণ কি, বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, জীব বৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি, এটি অনেক গুরুত্বপূর্ণ। ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ কি, এই বিষয়গুলো সম্পর্কে জাস্ট আপনারা একটু ধারণা নিয়ে গেলেই পরীক্ষা হলে আপনারা সিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা জীববিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটি সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেয়ে গেছেন। আপনারা এসব কিছুই একটু ভালো করে প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এছাড়া আর এমসিকিউ এর ক্ষেত্রে আমি আগেই বলেছি, এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এমসিকিউ গুলো আপনারা বিগত বছরের কোনো বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করেন, এছাড়া বিভিন্ন কলেজের প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে মোটামুটি এমসিকিউ কমন পেয়ে যাবেন। আর এই টপিকসগুলোর উপর ভালো একটি ধারণা নিয়ে গেলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো করবেন। যদি আপনারা আরও সাজেশন পেতে চান তাহলে উপরের আই বাটনে আমাদের বিগত কয়েকদিন আগের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো থেকে আপনারা এই সাজেশনগুলো দেখে নিতে পারেন, নতুবা ভিডিওর কমেন্টের ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের আরও মজার মজার সব সাজেশন এবং ট্রিক্স ও টেকনিক জানতে আমাদের অবশ্যই এই স্টাডি হ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য।